আমাদের ফোনে কিন্তু অনেক সময় অনেক ধরনের কল আসে, অনেক ধরনের। যেমন ধরেন অনেক সময় অনেক আননোন নাম্বার থেকে কল দিয়ে বলে যে বিকাশের পাসওয়ার্ড দেন, ওটিপি নাম্বার দেন, এরকম অনেক চিটিং কিন্তু করার চেষ্টা করে। তো এই চিটিং থেকে রক্ষা পাওয়ার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো কীভাবে সেটা বের করবেন, বুঝবেন কীভাবে যেটা প্রতারকের নাম্বার, সেটা আমি দেখিয়ে দেবো। প্রথমে আপনি ডায়াল প্যাডে একটা ক্লিক করবেন, যেভাবে আমরা কল দিই সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর থ্রি ডট অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করে দেওয়ার সেটিং আছে, সেটিংয়ে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু খেয়াল করে দেখেন, কলার আইডি অ্যান্ড স্প্যাম একটা অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের ক্ষেত্রে নিচে থাকতে পারে, প্রত্যেকটা সেটেরই কিন্তু থাকে কলার আইডি স্প্যাম। আমি 3-4টা তীর চিহ্ন দিয়ে দেখে দিচ্ছি। তো কলার আইডি অ্যান্ড স্প্যাম, অর্থাৎ কলার আইডি স্প্যামের অর্থ হচ্ছে কেউ কল দিলে সাথে সাথে এটা রেড রেড কালারের হয়ে যাবে ওই নাম্বারটি। ওকে, তো এখানে দেখেন ফিল্টার স্প্যাম অ্যান্ড কলস, আমি আরও সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, ফিল্টার স্প্যাম কলস। এবং এখানে দেখেন আমার মোবাইলেও কিন্তু অফ আছে, তো আমি অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি যেই কল দিবে আপনার কিন্তু সাথে সাথে আপনি ধরে ফেলতে পারবেন যে এই নাম্বারটা প্রতারকের। ওকে, তো এখন ঘটনা হচ্ছে কীভাবে আপনি বুঝবেন যে নাম্বারটি প্রতারকের, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি ব্যাগে চলে আসলাম, ব্যাগে চলে আসার পর আমি একটা কল, ধরুন এই যে রিসেন্ট একটা কল দিয়ে ধরুন যে কোনো একটা নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এই নাম্বার একটা নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন সাপোজ মনে করেন যে এই নাম্বার থেকে আমাকে কল আসছে, এই নাম্বারটা লাল কালার হয়ে যাবে। ওকে, উপরের যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা পুরো রেড কালার হয়ে যাবে যদি আপনাকে কোনো প্রতারক কল দেয়। আর নিচে এই বাংলাদেশটা লেখা থাকবে না, এবং এখানে থাকবে আর কোড নাম্বার থাকবে +1 বা +, এরকম বিভিন্ন রকম কোড নাম্বার থাকতে পারে। এক কথায় বলতে পারেন যে নাম্বারটা পুরো রেড কালার হয়ে যাবে। রেড কালার হলেই মনে করবেন যে প্রতারকের নাম্বার, কেউ আপনাকে চিটিং করার চেষ্টা করছে। নাম্বারটা রেড কালার, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। ওকে, তো নাম্বারটা রেড কালার। এখন ঘটনা হচ্ছে এই কলার আইডি অ্যান্ড স্প্যাম, এইটা যদি আপনার মোবাইলে সরাসরি সেটিং আপনি না পান তাহলে কি করবেন, আমি দেখে সুন্দর করে দেখে দিচ্ছি। আমি সেটিংয়ে আবার যাচ্ছি, সেটিংয়ে আমি পুরো ভিডিওটা একবার সুন্দর করে বোঝাই দিচ্ছি। এখন দেখেন এই যে কলার আইডি অ্যান্ড স্প্যাম, এইটা যদি আপনার মোবাইলে এই সেটিংটা যদি না থাকে তাহলে কি করবেন। আমার রিয়েলমি সেট, আমার সেটে আছে। তো অনেক অন্য অন্য কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের সেট আছে, থাকে না। তখন আপনি কী করবেন, গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে লিখবেন, সার্চ বক্সে লিখতে হবে যে ফোন, PHONE, ফোন বাই গুগল। আমি দেখিয়ে দিচ্ছি, ফোন বাই গুগল। ওকে, এই যে নিচে দেখেন ফোন বাই গুগল আছে, ফোন বাই গুগল দিয়ে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখেন, একটু খেয়াল করে দেখেন যে ফোন বাই গুগল, এই দেখেন ফোন বাই গুগল, এইটা যদি ইনস্টল না থাকে আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এই দেখেন ওপেন লেখা আসছে, তো ওপেন করে নেবেন। ওপেন করলেই দেখেন আগের মতো কিন্তু এই দেখেন পুরোটা কিন্তু চলে আসছে, পুরোটা কিন্তু এই দেখেন ডায়াল প্যাড চলে আসছে, এরকম কিন্তু চলে আসবে। আপনার এটা যদি আপনার আগের যে সেটিংটা আমি দেখিয়ে দিলাম ওইটা যদি না থাকে, আপনি এই ফোন বাই গুগল এটা ইনস্টল করে নেবেন। আশা করি বুঝে